ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে গোহারা হারল বিরোধীরা। অন্যদিকে দেখলে দেখা যাবে যে উত্তর থেকে দক্ষিণ তৃণমূলের জয় জয়কার। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি তার ভবিষ্যৎ কি। আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্করদীপ দাস। তার থেকে জানতে চাইবো যে এই রাজনৈতিক যে পরিস্থিতি তার ভবিষ্যৎ কি। দেখো প্রীতি, তুমি যেটা দিয়ে শুরু করলে যে উত্তর থেকে দক্ষিণে তৃণমূলের জয় জয়কার, একদম ঠিক। এবং আরো সিগনিফিকেন্ট যেটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দেখা যাচ্ছে যে বিজেপি এবং সিপিএম এর ভোট লোকসভা ভোটের তুলনায় অনেক কমে গেছে, ঠিক আছে, এবং তৃণমূলের জয়ের ব্যবধান অনেক বেড়ে গেছে, একদম ঠিক আছে। তো সিগনিফিকেন্টলি কি, যে ধরো তুমি দেখো যে মাদারিহাট দেখো, মাদারিহাটে বিজেপি লোকসভা ভোটের সময় মাদারিহাট অ্যাসেম্বলিতে পেয়েছিল ৭৯,০০০ ভোট, সেটা কমে এবার হলো ৫১,০০০ ভোট, মানে প্রায় ৩০,০০০ ভোট কমে গেছে। সিতাই, কোচবিহারের সিতাই, সেখানে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল ৯৯,৮১২টি ভোট, এবার পেল ৩৫,৩৪৮টি ভোট, তার মানে প্রায় ৬০,০০০ ভোট কমে গেছে। 64,000 ভোট একটা অ্যাসেম্বলিতে কমে গেছে। নৈহাটিতে তুমি দেখো অর্জুন সিং, দাপুটে নেতা, বাহুবলী, দাবাং, তার ওখানে কি হলো, ৭৫,০০০ ভোট ছিল লোকসভা ভোটে, সেটা কমে হয়ে গেছে ২৯,০০০ ভোট, মানে প্রায় ৪৫,০০০ ভোট কমে গেছে, ৩৫,০০০ বেশি। হাড়োয়ায় বিজেপির ভোট কমে গেছে প্রায় ২১,০০০। তালডাংরায় বিজেপির ভোট কমে গেছে প্রায় ২০,০০০। আর মেদিনীপুরে বিজেপির ভোট কমে গেছে প্রায় ২৬,০০০। জায়গা। কিন্তু আমি তোমায় বলে রাখি যে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এত ব্যবধান, বিজেপি ভোটটা কমে গেছে এত, আমার মনে হয় না যে বিধানসভা ভোটের সময়তেও এত বিপুল ব্যবধান থাকবে, বা জেনারেল ইলেকশনে তুমি দেখো যে গত লোকসভা ভোটে বা তার আগে বিধানসভা ভোটেও এই ধরনের এই সিটগুলোতে উপনির্বাচনে কমলো কেন? উপনির্বাচনে কমলো এই কারণেই, উপনির্বাচনে এমনিতে সাধারণ মানুষের ভোট দিতে যাওয়ার প্রবণতা কম থাকে, তার কারণ উপনির্বাচনে তো সরকার বদল হয় না, তাহলে মানুষ কম ভোটে দিতে যায়। তারপরে হয় কি, যে এখানে বিজেপি এবং সিপিএম এর সংগঠন এতটাই দুর্বল যে তারা বুথে ভালো করে লোক দিতে পারে না। তাহলে একটা সময় পরে হয়তো দেখবে বুথে লোকই নেই, তাহলে কিছু ওখানে দুধে জল টল মেশে, ঠিক আছে, এই করে উপনির্বাচনের ব্যবধানটা বেড়ে যায়। তো এইটা থেকে কি বোঝা যাচ্ছে, যে এক, বিজেপি এবং সিপিএম এর অর্গানাইজেশনাল স্ট্রেংথ একেবারে নেই, ঠিক। দুই, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজেপিরও এবার ভোট কমেছে, সিপিএম এরও কোথাও কোথাও ভোট কমেছে। একে তো সিপিএম এর ভোট ছিলই না, মানে ধরো তোমার মাদারিহাটে ছিল বামেদের আরএসপি ক্যান্ডিডেট, আরএসপি লোকসভা ভোটে পেয়েছিল ৪,০০০ ভোট, এখন পেয়েছে ৩,০০০ ভোট। কি বা এসে যায়। সিতাইতে ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট পেয়েছিল ২,১৬২ ভোট, এখন পেয়েছে ৩৩০০ ভোট, ১,০০০ ভোট বেড়েছে। আবার নৈহাটিতে ১৫,০০০-এর মতো ভোট পেয়েছিল লোকসভা ভোটে, এখন সেটা কমে গেছে ৭,৫০০ ভোট, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। তো এই একটা অবস্থা, এই অবস্থা যদি কন্টিনিউটি থাকে তাহলে বিধানসভা ভোটে তৃণমূলের কোনো চিন্তা নেই, ঠিক আছে। কিন্তু বিজেপি আজকের পরে, ভোটের পরে একটা তো চেষ্টা করবে, সিপিএমও চেষ্টা করবে রেলিভেন্ট থাকার, আরো মানে প্রভাবী রেজাল্ট করার। সেখানে আমার যেটা মনে হয় যে আজকের ভোটের পরে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার একটা বিজেপি মেরুকরণের চেষ্টা করতে পারে, কারণ বিজেপির হাতে ওইটাই একমাত্র অস্ত্র রয়েছে। তুমি দেখো এই যে মহারাষ্ট্র ভোট হলো বা ঝাড়খণ্ডে নির্বাচন হলো, ঠিক আছে, মহারাষ্ট্রে বিজেপি হাইপার পোলারাইজেশনে গেছে। বেনিফিশিয়ারি টানার জন্য ওই লাডলি বেহেনা যোজনা বা কৃষকদের জন্য ওই সয়াবিন যারা চাষি তাদের জন্য একটা বোনাস ঘোষণা, এসবগুলো করেছে, কিন্তু তার সঙ্গে ছিল একটা হাইপার পোলারাইজেশন। ঝাড়খণ্ডে আমরা দেখো, ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে হিন্দু মুসলমান মানে একদম পুরো চড়াই নিয়ে গেছে, যদিও সেটা রেজাল্ট ঝাড়খণ্ডে তার রেজাল্টে তার রিফ্লেকশন নেই, আদিবাসী ভোটের মেরুকরণে হেমন্ত সোরেন জিতে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গেও বিজেপির চেষ্টা হবে এই যে সিপিএম এর যে ভোটটা রয়েছে, মানে মাদারিহাটে ৩,০০০, আলিপুরদুয়ারে ৪,০০০,
যেটুকু বেঁচে রয়েছে, নৈহাটিতে 7,000। বিজেপির চেষ্টা হবে যে ফার্দার পোলারাইজ করে সেই ভোটটাকে টানা। কারণ বিজেপি যদি নরম হয়ে যায়, মানে মেরুকরণের রাজনীতি নাও করে, তাহলে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ভোট পাবে না। সুতরাং 30% ভোট বাদ দিয়ে তাদেরকে ভাবতে হবে। তো 30% ভোট বাদ দিয়ে যে বাকি 70% ভোট, এর মধ্যে খেলাধুলো করতে হবে। এর মধ্যে যদি খেলাধুলো করতে হয়, তাহলে শুভেন্দুদের প্রাইমারি লক্ষ্য সেটা হচ্ছে বামেদের যে ভোটটা যে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, আরো ক্ষয়িষ্ণু করে দেওয়া। মানে লোকসভা ভোটেও আমরা যেটা দেখেছি যে বিজেপির ভোটটা ছিল 38%-এর মতো, ঠিক আছে, আর তৃণমূলের ভোট 45%, আর বামেদের ভোট হচ্ছে অ্যারাউন্ড 6%। বাম এবং কংগ্রেস সব মিলিয়ে হচ্ছে ওদের প্রায় 11%-এর মতো একটা ব্লক ছিল। এখন বিজেপির চেষ্টা হবে যে এইটাকে আরো ক্ষয়িষ্ণু করে দেওয়া, ঠিক আছে, বামেদের ভোট এবং কংগ্রেসের যে তৃণমূল বিরোধী ভোট, সেই ভোটটাকে আরো টানা, ঠিক আছে। এইটাকে যদি বিজেপি টানতে পারে, চেষ্টা করে এবং টানতে পারে, তাহলে বিধানসভা নির্বাচনে আবার একটা ক্লোজ ফাইট দেখতে পারে। আর যদি না হয়, ঠিক আছে, তৃণমূলের চেষ্টা কি হবে? তৃণমূলের চেষ্টা হবে যে ভোটটা ডিভাইডেড থাকুক, সিপিএমও কিছু ভোট পাক, বামেরাও কিছু ভোট পাক, আর বিজেপিও কিছু ভোট পাক, যেই সুবিধাটা বামেরা 34 বছর ধরে পেয়ে এসেছে, ঠিক আছে। ওরকমই যদি ভোট ভাগাভাগি হয়, তাহলে 26-এ তৃণমূলের কোনো চিন্তা নেই, ঠিক আছে। এই নিয়ে আলোচনা করবো যে দাদা জানতে চাইবো যে তৃণমূল কি তাহলে যেরকম আমরা দেখেছি যে বামেদের আমলে লং টার্ম ধরে খেলেছেন, লং টার্ম ধরে ব্যাট করেছে, তৃণমূলের আমলে কি সেটা দেখা যাবে লং টার্ম? অ্যাবসলিউটলি তাই দেখা যেতে পারে। কারণ এই 37% এবং 45% গ্যাপটা তো 8% গ্যাপ। এই 8% গ্যাপটা, তার কারণটা কেন? তার কারণটা হচ্ছে যে বিরোধী ভোটের ভাগাভাগি হওয়ার কারণে বামেরা তো ক্ষয়িষ্ণু হতে 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 একদম পুরো তলানিতে মিশে গেছে। এখন সিপিএম এ যে 4% 5% ভোট, সেটা হচ্ছে যে একেবারে নিষ্ঠাবান, আদর্শবান, বামপন্থী মানুষের ভোট, ঠিক আছে। নতুন করে আর কোনো ভোট অ্যাড হচ্ছে না, তো ওই ভোটটা তো থেকে যাবে। তো ওই ভোটটা, কংগ্রেসের 1% ভোট, এইসব মিলিয়ে যে বিরোধী ভোটের ভাগাভাগি যদি হয়, ততদিন তৃণমূলের কাছে একটা সবুজ ঘাস থাকবে, ততদিন তৃণমূলের কাছে কোনো উদ্বেগ থাকবে না। কিন্তু বিজেপি যদি এই টোটাল যে হিন্দু ভোট, তারা একটা বিপুল পোলারাইজেশন করতে পারে, যেটা সম্ভাবনা পশ্চিমবঙ্গে কম। আর পশ্চিমবঙ্গে যা পোলারাইজেশন হওয়ার, সেটা অলরেডি হয়ে গেছে, একটা সম্পৃক্ত জায়গায় চলে গেছে বলে আমি মনে করি। পোলারাইজেশন কি পশ্চিমবঙ্গে হয়নি? হয়েছে, 100% হয়েছে। তা নাহলে বিজেপির ভোটটা বাড়লো কি করে? কিন্তু এইটা বিজেপি তবুও চেষ্টা করবে যে ফার্দার পোলারাইজ করা, এবং সেটা পোলারাইজেশন মানে সবসময় হিন্দু মুসলমান দিয়ে পোলারাইজেশন নয়। পোলারাইজেশনটা হতে পারে যে তৃণমূল বিরোধিতার প্রশ্নেও, ঠিক আছে। কারণ এইটা করেই তো যে বিজেপির ভোটটা বেড়েছে। ধরো ভোট তো মঙ্গল গ্রহ থেকে বা চাঁদ থেকে আসেনি, বা বাংলাদেশ থেকেও আসেনি, পাকিস্তান থেকেও আসেনি, ভোট পশ্চিমবঙ্গের ভোটেই এসছে। যে বামেদের ভোট ছিল, সেটাই চলে গেছে বিজেপির দিকে, তাই না? যে এই ভোটটাকে আরো কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বিজেপি। যদি নিয়ে যেতে পারে, তাহলে ভোটটা তাহলে 26-এর লড়াই ইন্টারেস্টিং হবে। যদি না পারে, তাহলে 26-এর লড়াই হবে এক পেশে। এবং আজকে যে ভোটটা দেখেছো, যে ভোটের ফলাফল দেখলে, যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে তৃণমূল প্রায় সুইপ করেছে, এই সবুজ ঝড়, এই সবুজ ঝড়টাই কিন্তু তুমি আবার 26-এর ভোটেও দেখতে পাবে, ঠিক আছে। এবং সবসময় কি হয়, একটা ভোটের মোমেন্টাম থাকে, ঠিক আছে। ধরো 26-এ রান আপ টু দা 26 পর্যন্ত পৌঁছতে, মানে ধরো মাঝখানে আর 1 বছর 2 মাস 3 মাস সময় আছে। এই পিরিয়ডটা যদি বিজেপির অর্গানাইজেশনালি বা অ্যাক্টিভিটি ওয়াইজ যদি খুব বেশি কিছু না থাকে, তাহলে আজকে যে উপনির্বাচনটা দেখলে একটা গয়ঙ্গচ্ছ, ঠিক আছে, ওই গয়ঙ্গচ্ছ ভোট হবে। তো গয়ঙ্গচ্ছ ভোটে তৃণমূলের আরো সুবিধে, সেখানে কোনো বিরোধী থাকবে না। ঠিক যেরকম ভাবে 2006-এর বিধানসভা ভোট হচ্ছে, বামেরা প্রায় 235খানা সিট পেয়েছে, ঠিক আছে। তো সেরকমই পরিস্থিতি হবে। তো এইটা তখনই বদলাতে পারে যখন একটা বিরোধীরা মাঠে নামবে, হ্যাঁ, যে অর্গানাইজেশন তৈরি করতে পারে, ক্যারিশমেটিক একটা লিডারশিপ দিতে পারে। আরো একটা ব্যাপার এখানে ইন্টারেস্টিং রয়েছে, সেটা হচ্ছে তুমি দেখবে যে বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি বা অতীতে আমরা কংগ্রেসকেও দেখেছি যে তারা সবসময় দিল্লির জলে পুষ্ট, ঠিক আছে। আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছি না, যে
বরফ গলা জলে পুষ্ট নদী আর বৃষ্টির জলে পুষ্ট নদী। তো পশ্চিমবঙ্গের বিজেপি আর পশ্চিমবঙ্গের কংগ্রেস এরা সবসময় দিল্লির জলে পুষ্ট, ঠিক আছে। এরা হচ্ছে ওই মা কোকিল আর ছানা কোকিলের মতন অবস্থা, যে মা কোকিল কখন বিকেলবেলা বাজার করে নিয়ে এসে মুখে এসে খাবার দেবে, তো হা করে থাকে ছানারা। তো পশ্চিমবঙ্গের বিজেপি বা পশ্চিমবঙ্গের কংগ্রেসও সবসময় দিল্লি দিকে তাকিয়ে হা করে থাকতো, যে কখন দিল্লি থেকে এসে খাবার দেবে। পশ্চিমবঙ্গের বিজেপিও তাই, কখন অমিত শাহ এসে খাবার দেবেন, কখন অমিত মালবিয়া এসে খাবার দেবেন, কখন নরেন্দ্র মোদী এসে খাবার দেবেন, ঠিক আছে। এখন দিল্লির জলে যে পুষ্টর কথা বলছি, তারা কিন্তু একটু প্যাচে আছে, যতই মহারাষ্ট্র জিতুক যাই হোক না কেন, কারণ লোকসভায় বিজেপি এখন 240, একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আর তৃণমূলের হচ্ছে লোকসভায় 29 জন সাংসদ, রাজ্যসভায় 12 জন সাংসদ। ফলে লোকসভায় কংগ্রেসের সাথে মিশে গিয়ে প্রতিনিয়ত কিন্তু বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে। ধরো এই যে আদানি ইস্যু আছে, সোমবার থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, তৃণমূল চাইলে কংগ্রেস যেমন বলছে আদানিকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূল যদি বলে আদানিকে গ্রেপ্তার করে হই হই করে দেয়, তাহলে তো বিজেপির জন্য বিপদ। তো আজকে দিল্লি এবং পশ্চিমবঙ্গ এই যে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াটা, সেই জায়গাটা তো কি হবে তার উপরে শুভেন্দুদের ভবিষ্যৎ নির্ভর করছে। মানে এটা 2021 সালে দিল্লি যতটা ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের জন্য, 2026 সালে যদি তা না পড়ে, তাহলেও পশ্চিমবঙ্গের বিজেপি খুব বেশি কিছু করতে পারে বলে মনে হয় না। ফলে এইখানে অনেক কিছু ইপস অ্যান্ড বাটস আছে, যে শুভেন্দুদের আগ্রহ ইচ্ছা থাকলেও দিল্লির আগ্রহ কতটা আছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এইসব টুকরো টুকরো ফ্যাক্টরের উপরে আগামী দিনের রাজনীতি দাঁড়িয়ে আছে। আর সিপিএম এর যে ভবিষ্যতের কথা আমরা বলছি, সিপিএম এর প্রেজেন্ট লিডারশিপ বা প্রেজেন্ট যে কর্মকাণ্ড, এটা দিয়ে যে হচ্ছে না, এটা পরিষ্কার, একদম এটা দিয়ে পরিষ্কার। সিপিএম কেও ভাবতে হবে যে তারা কিভাবে নিজেদের রেলিভেন্ট রাখতে পারে এবং রিইনভেন্ট করতে পারে, নতুন করে নিজেদের আবিষ্কার করা, নতুন করে নিজেদের তৈরি করা, ঠিক আছে। কারণ একটা কথা মনে রাখতে হবে, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী শূন্য বলে কিছু হয় না। তৃণমূল মাত্র 45% ভোটই পেয়েছে, 55% ভোট কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, ঠিক আছে, বিরুদ্ধে। তাহলে এই ভোটটা তো আছে, মানে সরকার বিরোধী ভোটটা রয়েছে। যেটা হচ্ছে না সেটা হচ্ছে যে বিরোধীরা সেটাকে সংঘবদ্ধভাবে কাজে লাগাতে, ভোট বাক্স পর্যন্ত নিয়ে যেতে পারছে না, ঠিক আছে। তো ফলে এইখানেই বিরোধীদের রিইনভেন্ট করা, একটা নিজেদের নতুন করে আবিষ্কার করা, রিস্ট্রাকচারিং করার প্রসঙ্গ আসছে। সেটা যদি করতে পারে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি ইন্টারেস্টিং হবে, না হলে একপেশে হবে। ঠিক যেভাবে সিপিএম এই বিরোধী ভোট ভাগাভাগির জন্য প্রায় 34 বছর একটানা ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গে সেরকম একটানা তৃণমূল আরো অনেকদিন ক্ষমতায় থাকবে। একদমই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি এবং বামেদের কি স্ট্র্যাটেজি থাকে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।